কিন্তু এই ভূখণ্ডকে যদি হিন্দুর ভূখণ্ড বানানোর কেউ পায়তারা করে, এদেশের তৌহিদি জনতা আলেমরা ঘরে বসে থাকবে না, জীবন দিবে, তারপরও দাদা বাবুদের ঢুকতে দিবে না। ঠিক করে ওরা যখন আমার সন্তানের গায়ে হাত তুলে, ওরা যখন আমার মুসলমানের গলায় ছুরি চালায়, এই জায়গায় আমরা ছুরি তুলে নিতে পারতাম হাতের মধ্যে, বিচার আমরা করতে পারতাম, আমরাও সাইজ করতে পারতাম। যেভাবে ভারতের মুসলমানদের উপর অত্যাচার করে, রাষ্ট্রের কাছে আমরা বলবো দ্রুত এদেরকে বিচার করেন। যেভাবে জবাই করেছে ওইভাবে আপনারা প্রকাশ্যে জবাই করেন, আর যদি না করেন এদেশের তৌহিদি জনতা আইন হাতে তুলে নেবে। ঠিক করে নিষিদ্ধ করার জোর দাবি এসেছে। এক নাম্বার, আপনারা হয়তো অনেকে জানেন, জানেন না, বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে এরা টাকা দিয়া, পয়সা দিয়া, ছাগল দিয়া, মুরগি দিয়া ব্যাপক কাজ করে। কে? ইসকন। কাজ করে এই দুর্বল সহজ সরল মানুষগুলো পেটে যখন ক্ষুধার যন্ত্রণা থাকে, 500 টাকা হাতে গুঁজে দিলে দেখবেন ওই মানুষটাকে আপনার মুরিদ বানানো খুব সহজ। বোঝেন নাই কথা? পেটে প্রচণ্ড ক্ষুধার যন্ত্রণা, কেউ খাবার দিচ্ছে না, ঠিক ওই মুহূর্তে 500 কচকচ্চা টাকার নোট দিয়া, বাবা কিছু খেয়ে নেন। খাওয়ার পরে আরও 500 দিলেন, বাবা এটা দিয়ে রাত্রে খায়েন। রাত্রে খাওয়ার পরে আবার এসে একটা ছাগল ধরে দিলেন, বাবা এটা আপনার। আস্তে করে বলবে, বাবা তুমি কে? তুমি কি মানুষ নাকি অন্য কিছু? অমনি বলবে, না আমি তোমার ভগবান। আছে মুসলমান, তোমরা তো কেউ দিল না, আমি দিচ্ছি, বুঝো না আমি কে? ঠিকই বলেছো বাবা, তুমি আব্বা, তুমি ভগবান, তুমি ঠাকুর। কিছু লোক আছে না নাই? ওরা বলে ভগবান, আর আপনার এলাকায় কিছু লিডার আছে চুরি করে, চাঁদাবাজি করে, ডাকাতি করে। আপনারা দিয়েছে 2টা সিঙ্গাড়া আর 1 কাপ কোক। এই 1 কাপ কোক আর 2টা সিঙ্গাড়ার লোভে কয় আমার লিডারের চরিত্র ফুলের মতো পবিত্র। অথচ এক রিক্সাওয়ালারও ছাড় দেয় না। 10 টাকা পাইলে 10 টাকা, 5 টাকা পাইলে 5 টাকা। যদি বলে ভাই টাকা নাই, 2টা টাকা আছে, কয় ওইটাই দেয় বদমাইশ। কথা কন না কেন? ওরা করে ভগবানগিরি আর এরা করে চাঁদাবাজি। ও মুসলমান, এইভাবে এই পাহাড়ি অঞ্চলে এরা শত শত মুসলমানকে ধর্মান্তরিত করেছে, মানে মুসলমান থেকে ওদের ধর্মে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কোথায় এসেছে এটা? যুগান্তর 24শে নভেম্বর 2024 নিউজ করা হয়েছে। 1 নাম্বার গেল এদের অপরাধ, কেন এদের নিষিদ্ধ করা দরকার। 2 নাম্বার, প্রতারণা এবং হয়রানি। ইদানিং ফেসবুকে, ইন্টারনেটে দেখবেন বিভিন্ন হিন্দু ছেলে মুসলিম হিজাবি মহিলাদেরকে টার্গেট করে সুন্দর সুন্দর ছেলে প্রেমের ফাঁদ পাততেছে। স্মার্ট, টাকা হাজার হাজার খরচ করতেছে, প্রেমের ফাঁদে ফেলে এটারে বিয়ে করতেছে। রাজশাহীতে এক ঘটনা ঘটেছে, 9টা বছরও জানেও না যে এর স্বামী হিন্দু। ওই মহিলা সংসার করেছে, 9 বছর পরে প্রকাশ হয়েছে। প্রকাশ হওয়ার পরে বাস যা হওয়ার তা হয়ে গেছে। এরা প্রেমের ফাঁদে হিজাবে মেয়েদেরকে ফেলে, ট্র্যাপে ফেলে এদেরকে বিয়ে করে, শারীরিকভাবে মেলামেশা করে। স্বার্থ যখন শেষ, আস্তে করে এদেরকে বলে যে চলো ভারতে যাই, ঘুরে আসি। ভারতে নিয়ে যাওয়ার পরে পতিতা পল্লীতে এদেরকে বিক্রি করে। নাউজুবিল্লাহ এখানে বলেন না, বাড়িতে যায় গরুর গোশত দিয়ে ভাত টাত খায়া দাঁত খিলাল করতে করতে নাউজুবিল্লাহ বললেন। জোরে বলেন। সূক্ষ্মভাবে ষড়যন্ত্র করে আমাদের ঈমান চুরি করছে একটা সংগঠন, যে সংগঠনের নাম হচ্ছে ইসকন। এদের ব্যাপারে এখনই যদি সচেতন না হন, এক সময় এরা আমাদের মসজিদ, এরা আমাদের আলিফ ভাইকে, সাইফুল ইসলাম আলিফকে যেভাবে জবাই করেছে, হয়তোবা আপনার আমার ওপরেও এক সময় তরবারি আর ছুরি চালাইতে দ্বিধা করবে না। ঠিক কিনা ভাইরা? মুসলমান, আজকে সতর্কতা স্বরূপ কিছু কথা, আমাদের করণীয় এবং বর্জনীয় দিকগুলো কি, এ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমেই তাকান, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, মুশরিক, এদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? অমুসলিমদেরকে ইসলাম যতটা সম্মান দিয়েছে, অন্য অনেক ধর্ম আছে যে ধর্মটা স্বজাতীয় ধর্মকে এতটা সম্মান দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। হিন্দুদের একটা কিতাব খুলে দেখান তো যে মুসলমানদের হক নিয়ে কথা বলা হয়েছে, পাবেন না। নারীর অধিকার নিয়ে কথা বলা হয়েছে, উল্লেখযোগ্য অধিকার নিয়ে কথা বলা হয়েছে, পাবেন না। এক সময় ভারতের স্বামী মারা গেলে বউকে জ্যান্ত পুড়িয়ে ফেলা হতো,
স্বামী মারা গেছে, তোমার আর বেঁচে থাকার অধিকার নাই। আমার ইসলাম কি বলতেছে, তুমি যেমন মুসলমান অধিকার রাখো, তোমার পাশের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা আছে তাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব তোমার উপরে দেওয়া হয়েছে মুসলিম দেশে। খবরদার অন্যায়ভাবে কোনো হিন্দু খ্রিস্টান অমুসলিমকে আঘাত করবা। মক্কা বিজয়ের পরে অমুসলিম যারা ছিল তাদের কলিজা কেঁপে উঠেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে তাড়িয়ে দিয়েছিলাম, কয়েক বছর তিনি মদিনায় ছিলেন, বিজয়ী বসে আসছে, আজকে বোধহয় আমাদের আর বাঁচার কোনো উপায় নাই। পালানো শুরু করেছে। সেখান থেকে নবীজি সাধারণ ঘোষণা করেছে, তুই যেই ধর্মেরই অনুসারী হোস না কেন ভাই, আমার ওপরে যদি আঘাত না করিস, আমার সাহাবীদের ওপরে যদি আঘাত না করিস, আমি তোদেরকে মাফ করে দিলাম। মুসলমানরা যদি প্রতিশোধ পরায়ণ হইতো, মক্কা বিজয়ের পরে গোটা মক্কায় রক্তের বন্যা বয়ে যেত। কিন্তু মুসলমান ক্ষমা করতে পছন্দ করে। গত 15 বছরে এদেশের অনেক হিন্দু, সবার কথা বলতেছি না, অনেক হিন্দু ওই স্বৈরাচারদের পক্ষ নিয়ে আলেমদের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, মুসলমানের বিপক্ষে যত আকাম কুকাম করছে, 5ই আগস্টের পরে যদি আমরা ক্ষমার মানসিকতা না দেখাইতাম, বাংলার জমিনে একটা মন্দিরও টিকতো না। ঠিক কিনা ভাইরা? সেখান থেকে আমরা কি করেছি, ভালোবাসার হৃদয়টাকে তাদের জন্য উন্মুক্ত করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওরা যখন আমার সন্তানের গায়ে হাত তুলে, ওরা যখন আমার মুসলমানের গলায় ছুরি চালায়, এই জায়গায় আমরা ছুরি তুলে নিতে পারতাম হাতের মধ্যে, বিচার আমরা করতে পারতাম, আমরাও সাইজ করতে পারতাম। যেভাবে ভারতের মুসলমানদের উপর অত্যাচার করে, রাষ্ট্রের কাছে আমরা বলবো দ্রুত এদেরকে বিচার করেন, যেভাবে জবাই করেছে ওইভাবে আপনারা প্রকাশ্যে জবাই করেন, আর যদি না করেন এদেশের তাওহীদি জনতা আইন হাতে তুলে নেবে। ঠিক না? এই জায়গাগুলোতে কোনো আপোষ করা যাবে না। ঠিক না? এটা আমার ঈমানের প্রশ্ন, এটা আমার তাহজিবের প্রশ্ন, এটা আমার তামাদ্দুনের প্রশ্ন, এটা আমার কলিজার প্রশ্ন। কারণ জবাবদিহিতার আদালতে, আল্লাহর আদালতে কাঠগড়ায় কিন্তু আমারও দাঁড়াইতে হবে। ঠিক না ভাইরা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইহুদিরা মিলে একজন মুসলমানের স্ত্রীকে, একজন নারীকে উলঙ্গ করে ফেললো রাস্তার মধ্যে। নাউজুবিল্লাহ বলেন। দুর্বল ছিল মুসলমান, তখন ইসলামিক রাষ্ট্র না। একজন মুসলমান তাকে এগিয়ে গেলেন সাহায্য করার জন্য। এই মুসলমানটাকে তারা হত্যা করলো। কারা? ইহুদিরা। আল্লাহর নবী বললেন, বিবস্ত্র করেছো, একটা অন্যায় করেছো, কিন্তু আমার প্রতিনিধিকে হত্যা করে আরেকটা অন্যায় করেছো। আমি নবী তোমাদেরকে ছাড় দেব না। 1 দিন 2 দিন না, 16 থেকে 19 দিন গোটা ইহুদিদেরকে আটকায় রাখলেন। পরবর্তীতে তারা পরাস্ত হয়েছে, পরাজিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাথা পেতে নিয়েছে। আল্লাহর নবী বলেছে, এই অঞ্চলে তোদের থাকার কোনো অধিকার নেই, যে অঞ্চলে ভালো লাগে চলে যা। সমস্ত ইহুদিকে সেখান থেকে খেদিয়ে দেওয়া হয়েছে। ও মুসলমান, আপনার আমার কি হয়েছে? ভালোবাসা দিতে 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 এমন ভালোবাসা হয়েছে যে ও যে রাজার বানরের মতো অবস্থা হয়েছে। এখন শাসন না করে করে রাজার ঘাড়ের উপরে এসে বানর কান টানা শুরু করছে। ঠিক কিনা? বানরকে বেশি লাই দিতে নাই। আমি আবার বলি, ভুল বুঝবেন না। আপনার এলাকায় হিন্দু খ্রিস্টান যারা আছে তারা তাদের ধর্ম পালন করুক, আমরা বাধা দেব না। এটা ইসলাম বলছে, তারা তাদের ধর্ম পালন করুক, মন্দির ভাঙা যাবে না, আঘাত করা যাবে না, হিন্দু পাইলে মারা যাবে না। কিন্তু কিন্তু যখন মুসলমানকে আঘাত করবে, আপনার উপরে প্রতিরোধ গড়ে তোলা আবশ্যক হয়ে পড়ে। আমরা নম্র, আমরা ভদ্র, আমরা সভ্য, আমরা সরল, আমরা ভালোবাসা প্রিয়, আমরা কোমলতা প্রিয়, আমরা মানুষকে ভালোবাসতে জানি, আমরা সহজে কাউকে আঘাত করি না। মুসলমান যেমনইভাবে নম্রতা কোমলতাকে পছন্দ করে, মুসলমান প্রয়োজনে তরবারিও হাতে তুলে নিতে পারে, তরবারিও হাতে তুলে নিতে পারে। ঠিক কিনা ভাইরা? যে দেশের আবু সাঈদরা জালেমের শাসকের সামনে, স্বৈরাচারের সামনে বুকের বোতাম খুলে খালি বুকের সামনে, বুলেটের সামনে বুক পেতে দিতে পারে, ওই দেশের মুসলমান শাহাদাতের তামান্না প্রিয় মুসলমান। এ মুসলমানকে আটকে রাখা যায় না, দমিয়ে রাখা যায় না। মুসলমান ছাড় দেয়, গর্জে উঠলে পালানোর কোনো দিশা পাবে না। ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা আমার, এখান থেকে আপনাদেরকে বুঝতে হবে,
ছেলে মেয়েগুলোকে মুসলমান বানাচ্ছেন, ছেলে মেয়েগুলো কতটুকু ইমানদার থাকতেছে এখন সময় এসেছে বুঝার, ঠিক না ভাইরা আমার? বি কেয়ারফুল। একজন মুসলমানকে যদি বাংলাদেশে বা পৃথিবীর আনাচে কানাচে একজন মুসলমান দ্বারা কোনো অন্য ধর্মের মানুষ আক্রান্ত হয়, কি বলবো ভাই, বাংলাদেশের মুসলিম মিডিয়া যেগুলো, এগুলোই জঙ্গি তকমা দিয়ে মুসলমানদের বিপক্ষে লেখে। তোর বাপের আজ আলিফরে হত্যা করলো, জঙ্গি বলস না কেন ইসকন রে, ঠিক না ভাইরা? জঙ্গি বলে না এরা। সচেতন হন, সবাই ফেসবুকে পোস্ট করবেন জঙ্গি ইসকনকে নিষিদ্ধ করো, ঠিক না? সবাই স্ট্যাটাস দিবেন, এটা আপনার ইমানি দায়িত্ব। আপনারা জানেন না ইতিহাস, গত 2-3 দিন আগে ভারতের একটা কোর্ট আদালত, ও কয়েকজন মানুষ হিন্দু সেনা, এরা যা বলছে যে আজমির শরীফের নিচে মন্দির আছে, এটা মুসলমানরা মন্দির ভাঙিয়ে আজমির শরীফ বানাইছে। আদালত কি করছে? তদন্তের আদেশ করছে। তদন্ত করে খুঁড়িয়ে টুড়িয়ে দেখে যে কিছু ওই যে আগকার পোড়া মাটির জিনিসপত্র পাওয়া যায় না, আশপাশে পাইছে। হ্যাঁ, কবরের নিচে মন্দির পাওয়ার সম্ভাবনা আছে, তার মানে বাবরি মসজিদের মতো এটারও ভাঙার পায়তারা করতেছে। আরো কয়েকটা মসজিদের ব্যাপারে তারা, প্রধান মসজিদ কথা বলেছে যে এটার নিচে মন্দির আছে। গত কয়েকদিন আগে 3 জনকে ডাইরেক্ট মেরে ফেলছে মুসলমান, মসজিদের এই ঘটনাকে কেন্দ্র করে। আপনার এলাকায় যদি মুসল্লিদেরকে এখন এসে কোনো আদালতের লোক, পুলিশ বাহিনীর লোক যদি বলে এই মসজিদে আজকে নামাজ পড়ো না, এই মসজিদের নিচে মন্দির আছে, আমরা তদন্ত করব, নামাজ বন্ধ, এখানকার শত শত মানুষ জীবন দিবে তাও নামাজ ছাড়বে না, ঠিক না? ওরাও এরকম ফুঁসে উঠেছে, 6 জনকে গুলি করে মেরে ফেলল। একজন বাংলাদেশের একটা পত্রিকাতেও পজিটিভ নিউজ পাইলাম না। হ্যাঁ, 2-4 জন নিউজ করেছে যে মারা গিয়েছে, কারা মেরেছে। কে? হিন্দুকে জঙ্গি বলতে কি তোর দুলাভাই লাগে? বলতে সমস্যাটা কোথায়? যে জঙ্গি হিন্দুর আঘাতে 3 জন মুসলমান শহীদ হয়েছে, ঠিক না ভাইরা? আবার ওই জায়গায় জঙ্গি বলে না, বলে কোথায়? মুসলমান যদি কোনো একটা ঘটনা ঘটাইছে, মুসলমানের বাচ্চা এবার জঙ্গি বলে। মুসলমান বুঝেন, হাতটা জোর করে বলি, রিকোয়েস্ট, সূক্ষ্ম ষড়যন্ত্র চলতেছে এই দেশটাকে নিয়ে। ওরা চায় এদেশের মধ্যে গেরুয়া, ওই যে পতাকা উঠাইছিল কয়েকদিন আগে, ওদের প্রভুকে তো এখন জেলের মধ্যে ঢুকাইছে। কেন? এরা এই দেশের সার্বভৌমত্ব নিয়ে খেলা খেলতেছিল, চট্টগ্রামকে দখলের পায়তারা করে, ঠিক না ভাইরা? ও মুসলমান তাকান, এ ভূখণ্ড মুসলমানের ভূখণ্ড, এ ভূখণ্ড ইসলামের ভূখণ্ড। ওলিয়া উলিয়ার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, আলেমদের মাধ্যমে আমরা ইসলাম বুঝেছি। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ দেশে বসবাস করুক, কোনো সমস্যা নাই, কিন্তু এই ভূখণ্ডকে যদি হিন্দুর ভূখণ্ড বানানোর কেউ পায়তারা করে, এদেশের তৌহিদি জনতা আলেমরা ঘরে বসে থাকবে না, জীবন দিবে, তারপরও দাদা বাবুদের ঢুকতে দিবে না, ঠিক না ভাই? ইমান বড় আমাদের দামি জিনিস, প্রিয় ভাইরা আমার। স্বাধীন ভূখণ্ড, অখণ্ড ভারতের স্বপ্ন দেখতেছে। ওরা যদি অখণ্ড ভারতের স্বপ্ন দেখে, এদেশের তৌহিদি জনতাও গাজওয়ায়ে হিন্দের স্বপ্ন দেখবে, ঠিক না ভাই? ও মুসলমান, মুসলমান সন্তান হওয়ার পরেও, মুসলমানের অনুসারী হওয়ার পরেও দুঃখ নিয়েন না। আলিফ ভাই মারা গেল, জবাই করে হত্যা করা হইল, আমরা সহানুভূতি জানাচ্ছি। দাদা বাবুদের দেশে যারা আশ্রয় নিয়েছে, এগুলো আবার হিন্দুদের পক্ষে কথা বলতেছে। কথা বুঝতে পেরেছেন? ইসকনের বিপক্ষে একটা কলমে যদি কেউ তুমি না ধরতে পারো, একটা কথাও যদি বলতে না পারো, কলিজার মধ্যে হিন্দুদের, এই যারা হত্যাকারী, সব হিন্দুর কথা বলতেছি না, যারা হত্যা করেছে এদের বিপক্ষে যদি তোমার কথা না আসে, হৃদয়ে ঘৃণা না আসে, কলমটা যদি তাদের বিপক্ষে না চলে, ফেসবুকে পোস্ট যদি তাদের প্রতিবাদে, তাদের এই হত্যাকাণ্ডের বিপক্ষে তুমি দিতে না পারো, তুমি যদি একটু ঘৃণাও না করতে পারো, আল্লাহর কসম করে বলছি তুমি ওই হিন্দুদের দালাল, ইহুদিদের দালাল, ঠিক কেনা ভাই? কেন বললাম এই কথাগুলো? নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। এই 5-7টা জিনিস নিয়ে আমরা টানাটানি করি। কোথায় মরতেছে, কে যাচ্ছে, কে খাচ্ছে, কারে মারতেছে, কোথায় ধর্মান্তরিত হচ্ছে, কোনো তাল নাই। খুব ওটা চিটাগাঙ্গের ঘটনা, ওখানে থাক, আমরা তো ভালো আছি। ম্যাক্সিমাম মুসলমানের এই অবস্থা এখন। কালকে যখন আপনার উপর আঘাত আসবে, কাল যখন আপনার ছেলেটাকে ধরে জবাই করবে, কাল যখন আপনার বাপকে ধরে জবাই করবে, কাল যখন আমাকে ধরে জবাই করবে, পরশু আপনিও আক্রান্ত হবেন। প্রতিবাদ সেখানেই হবে যেখানে অন্যায় হবে। সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো, ঠিক না? ও মুসলমান, যেখানে জানের প্রয়োজন জান দিব, যেখানে মালের প্রয়োজন মাল দিব।
জানের প্রশ্ন যখন আসবে, সন্তান তাকাবো না, মা তাকাবো না, বাপ তাকাবো না, আল্লাহর জন্য অকাতরে জীবনটাকে দিয়ে দেবো। ঠিক কিনা ভাইরা আমার? এর নাম হচ্ছে ঈমান, এর নাম হচ্ছে মুসলমান। কোথায় যাচ্ছি আমরা? ইসকন নিয়ে এত কথা বলি কেন? আজকে সতর্কতার সময় হয়েছে। এরা কারা? এদের জন্ম ভারতে না ভাই? ইসকনের জন্ম কোথায় জানেন না তো আপনারা? অনেকে জানেন না। ইসকনের জন্ম হচ্ছে 1966 সালে নিউ ইয়র্কে। তো তুই ভারতের হিন্দু ধর্মের প্রচার করবি, জন্ম তোর হবে সে না দিল্লিতে, তোর নিউ ইয়র্কে জন্ম হওয়ার কারণটাকে ডাল মে কুছ কালা হ্যায়। কথা কন ঠিক কিনা? ইসলামের জন্ম হয়েছে মক্কায়, লালিত পালিত হয়েছে মদিনায়, আমাদের থিওরিগুলো আসছে মক্কায়, নাজিল হয়েছে মদিনায়, কোরআনুল কারীমের সমস্ত আয়াতগুলা ওখান থেকে সবকিছু আসলো। তোরা হিন্দু ধর্ম অনুসরণ করিস, তোদের দিক নির্দেশনা আসবে ভারত থেকে, নিউ ইয়র্ক থেকে। কেন? মজার বিষয় দেখেন, এরা জন্ম তো নিউ ইয়র্কে হয়েছে 1966 সালে। কার মাধ্যমে? এটি একটি আত্মপ্রকাশ করে হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব মতবাদের অনুসারী হিন্দু ধর্মীয় একটি সংগঠন 1966 সালে নিউ ইয়র্কে আত্মপ্রকাশ করে। আচ্ছা, শ্রীল প্রভুপাদ এটি প্রতিষ্ঠা করেন। যে লোক মানে এটাকে প্রতিষ্ঠা করেন এর নাম হচ্ছে শ্রীল প্রভুপাদ। আধ্যাত্মিক সমাজে এটি হরে কৃষ্ণ আন্দোলন নামেও ব্যাপক পরিচিত। সাধারণ সনাতনী হিন্দুদের সাথে ধর্মীয়ভাবে এটা অনেক পার্থক্য রয়েছে। মজার বিষয় কি জানেন? এই ইসকনকে অনেক হিন্দুই পছন্দ করেন না।